এদিকে প্রধানমন্ত্রীর কাছ থেকে ক্রীড়া ভাতা পেয়ে খুশি নারী সাফ ফুটসাল চ্যাম্পিয়ন দলের অধিনায়ক সাবিনা খাতুন। এই সম্মাননা সামনের দিনগুলোতে অনুপ্রেরণা যোগাবে, ক্রীড়াবিদদের উপর ভালো খেলার চাপও থাকবে সবসময়। নারী ফুটবলারদের জন্য আলাদা মাঠের প্রতিশ্রুতি পেয়ে বাড়তি উচ্ছ্বাস সাবিনার কণ্ঠে। বিস্তারিত জানাচ্ছেন এস ইকবাল। দেশের ক্রীড়াঙ্গনে নিঃসন্দেহে আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে। আমাদের অ্যাথলিটরা আর্থিক নিশ্চয়তা পেয়েছেন এবং তার সঙ্গে স্পেশাল কিছু মোমেন্ট হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে তারা সরাসরি কথা বলেছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ফুটসাল দলের বর্তমান অধিনায়ক সাবিনা খাতুন। আমরা সাবিনার কাছ থেকে জানতে চাবো, আসলে সাবিনা, এই যে অ্যাচিভমেন্টটা বা এই বিষয়টা, এটা হচ্ছে আসলে বলছিলাম যে ধরে রাখাটা কতটা চ্যালেঞ্জিং হতে পারে? অনেক বড় চ্যালেঞ্জিং, কারণ প্রত্যেকটা প্রথমত আপনি টাকার অ্যামাউন্টটা যদি দেখেন, টু বি ভেরি অনেস্ট, যে সকল প্লেয়াররা বাংলাদেশের খেলাধুলা করে তাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। সো সেই জায়গা থেকে চ্যালেঞ্জটা হচ্ছে অনেক বেশি এবং আমি মনে করি যে এটা চ্যালেঞ্জের পাশাপাশি তাদের পারফরমেন্সের নিজেদেরকে ভালো করার জন্য একটা আলাদা হচ্ছে একটা প্রেশার তাদেরকে ক্রিয়েট করবে। প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা হয়েছে, একমাত্র সময় তো আপনারই কথা হয়েছে। কি কথা হয়েছে পিএম এর সঙ্গে, এটা একটু বলবেন? উনি হচ্ছে স্ক্রিপ্টের সময় স্যার বলছিলেন যে অনুভূতিটা নিজের মতো করে বলতে, যেহেতু স্ক্রিপ্ট দেওয়া হয়, সো সেই হিসেবে উনি বলছিলেন যে স্ক্রিপ্ট ছাড়া নিজের মনে যেটা আসে সেটা বলতে। তারপরও নিজের মতো করে বলার একটা ফ্রিডম দিয়েছেন প্রধানমন্ত্রী, সেই অনারটা নিশ্চয়ই উপভোগ করেছেন। অবশ্যই এটা, এবং কিছু জিনিস ছিল সেগুলোও বলেছি, এবং সকল ক্রীড়া সংগঠক যারা আছে তাদের কথা বলেছি। সব কিছু মিলিয়ে এক দারুণ উপভোগ্য একটা মোমেন্ট ছিল। পিএম এর কাছে সরাসরি মাঠ চেয়েছেন। আমরা জানি আমাদের ফুটবলাররা যখনই বাইরে যায়, বাহিরের মাঠ দেখে অভিভূত হয়। এরকম একটা মাঠে খেলার দীর্ঘদিন ধরে আপনাদের আক্ষেপ রয়েছে, এটা পিএম এর কাছে সরাসরি চেয়েছেন। পিএম কি বলেছে? উনি বলেছেন যে অলরেডি সাবিনা তোমাদের মাঠের কাজ চলছে। আচ্ছা, জি। কেমন ধরনের মাঠ বা কোথায় হচ্ছে এগুলি কিছু? না, এখনো বলেনি, তবে কার্যক্রম শুরু হয়েছে এটা বলেছেন। আর স্পেশাল কোনো মোমেন্ট ছিল কিনা আজকে টোটাল আয়োজনটা? স্পেশাল মোমেন্ট হচ্ছে আমি যখন বলছিলাম যে নার্ভাস হয়ে যাই, স্যার তখন বলছিলেন যে সাবিনা আমিও নার্ভাস হয়ে যাই এখনো। ভালো লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা কথা বলছিলাম বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং ফুটসাল দলের বর্তমান অধিনায়ক সাবিনা খাতুনের সঙ্গে। আজকের এই ঐতিহাসিক মোমেন্টে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি কথা বলেছেন এবং অ্যাথলিটরা একজন প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার পর তাদের যে হচ্ছে কনফিডেন্স লেভেলটা, সেটা নিঃসন্দেহে আরও অনেক বহুগুণে বেড়ে যায় এবং যেটার হচ্ছে ইতিবাচক প্রভাব পড়তে পারে মাঠের পারফরমেন্সে। এস ইকবাল, সময় সংবাদ, ঢাকা।